আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই বোনেরা কেমন আছেন সবাই? বরিশালে বন্যা বাদলের জন্য ভিডিও ছাড়তে পারলাম না, তো বন্যা হেলে উঠে মাইয়ে পোলার জন্য নাস্তা রাস্তা বানাইতে লইলাম। সব কিছু রেডি করে পোলার মাদ্রাসা পাঠাই দিলাম, খাওয়াই টোয়াইয়ে। রাইতে কতটা ডাইলে আনলে সেটু জাল দিয়ে থুয়ে দিয়েছি। জাল না দিলে আবার অপচয় হয়ে যাইতে হালান যাইতে এর সাথে জাল দিয়ে থুয়ে দিয়েছি। রুটি দিয়ে এখন খাওয়া যায়, সবাই দেওয়া যায়, সবাই খাইতে পারে। গোলাপগুলোকে ডিম পোস্ট করতে লইছি, আবার কুসুম কাঁচা থাকলে খাইবে না, এই জন্য ভাঙ্গে দিছি। খাওয়ান টান গুছ গাছ করে নিয়েছি, এখন খাওয়াইতে আই মাদ্রাসা পাঠাই দিমু। এই যে লগে যেমন না মেলা কাম আছে ঘরে। পোলা মাদ্রাসা পাঠাই দিছি, এখন দুপুরে রান্না রান্না লাগবে, মাছটা সব করে লওয়া লাগবে। এই জন্য মাছ টাছ করতে আসতে তরকারি পেঁয়াজ রসুন এগুলো সব কিছু লাগবে। মাই বলে আবার চিংড়ি মাছ ছাড়া কিছু কোনো মাছ খাইতে চায় না, সেই জন্যে কাটা মাছ কাটা মাছ থাকে না, খায়ও না। সেই জন্য বেশি চিংড়ি মাছ এনে ফ্রিজে থুয়ে লইছি। যখন যখন দেখে যে আজকের ভাত চলবে না, সেই জন্য সেই সময় চিংড়ি মাছ বের করি। বের করে একটু ভাজি, প্রথমে নুন না তেল দিয়ে একটু ভালো করে ভাজি শক্ত বানাই লইছি। শক্ত বানাবার পরে এরপর পেঁয়াজ কুচাইয়ে আর একটু রসুন বাটতে দেওয়া যায়, আমি একটু কুচাই দিছি, দিয়ে ভালো করে কষাইয়ে এরপরে মরিচের গুঁড়া হলুদ এই দিয়ে ভালো করে কষাইয়ে এরপরে অল্প একটু জল দিয়েছি, জল দিয়ে টানাই হেলেছি জল। এককাল পোড়া পোড়া হরে নেই, হ্যাঁ আবার মজা লাগে না, একটু হালকা গায়ে গায়ে রাখছি। বড় চিংড়ি মাছ তো ভালো লাগবে। ভাই বোনের কাছে মোর এখন অনুরোধ, যদি মোর ভিডিওগুলো ভালো লাগে হলে এখন লাইক, এখন কমেন্ট দিয়ে মোর পাশে থাকতেন আপনারা সবাই, আর দোয়া করেন যেন আমি আপনাকে পাশে পাশে থাকতে পারি।